হ্যালো অ্যাসপাইন্ট, গুড মর্নিং। বাংলা ফিনোলজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন তোমরা সবাই অবগত রয়েছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মাঠ সেটা কিন্তু তোমার চলছে। এবার মাঠ তো চলুক, ঠিক আছে, মাঠ অনেকজন কোয়ালিফাই করবে, তো তাদের ফাইনাল সিলেকশন পেতে গেলে তাদেরকে একটা গণ্ডি পেরোতে হবে, আর সেটা তোমরা সবাই জানো। সেখানে 15 মার্কস রয়েছে, আর সেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউ আমি তোমাদেরকে হেডিংয়ে লিখেছি এবার 2025 সালে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে জবটা, অ্যাকচুয়ালি এটাও কারেক্ট নয় 2025, যা হোক, তা আমরা বলছি 2025ই ধরে নিচ্ছি। ডাব্লিউপিতে যে পরীক্ষাটা হবে সেটা ইন্টারভিউটা একটা গেম চেঞ্জার সাবিত হবে। কি বলেছি? গেম চেঞ্জার সাবিত হবে। তার কারণটা কি? গেম চেঞ্জার সাবিত হবে, তার কারণটা কি, আমি কেন লিখেছি তার আমি মোক্ষম একটা পয়েন্ট তোমাদেরকে বলবো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তুমি যত ভালোই স্টুডেন্ট হও না কেন অথবা কমাই স্টুডেন্ট হও না কেন, যদি তুমি আমার কথার উপর বিশেষ গুরুত্ব আরোপ না করো, যেমনটা আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা খুব হার্ড কোয়েশ্চেন হবে। 1 বছর থেকে বলে আসছি তোমাদেরকে, তোমরা যারা আমার লাইভ ক্লাস করো তারা ভালো করেই জানো, আমি বারবার বলেছি তোমাদেরকে, সেটা হয়েছে, তোমরা দেখেছো। অনেকজন বলেছে স্যার আপনার কথাই ঠিক হয়ে গেল, আমি পিনও করে দিয়েছি, তোমার কমেন্টে দেখতে পারো। আমি ঠিক তদ্রূপভাবে যারা আমার এই কথার গুরুত্ব আরোপ করবে তারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে হাসবে। আর যদি তুমি না আমার কথা গুরুত্ব আরোপ করো তাহলে তোমার কিন্তু কপালে কষ্ট আছে। কারণটা কি দেখো, ইন্টারভিউ কেন এবার গেম চেঞ্জার সাবিত হবে। প্রথমত ভালো করে শোনো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নপত্রে তোমরা দেখেছো অ্যাকচুয়ালি 85 মার্কসের পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি 3টে কোয়েশ্চেন বাদ দিয়েছে বলছে, তাহলে আমি 82 ধরলাম, 82, রাইট। তুমি এটা ইনডাইরেক্টলি 85 ধরতে পারো, কারণ সবার ক্ষেত্রেই 3টে বাদ গেছে, রাইট। তাহলে 85 আমি ধরলাম। এবার কেন ইন্টারভিউটা গেম চেঞ্জার সাবিত হবে আর কেমন প্রশ্ন হবে সেই ব্যাপারে আমি বিস্তারিত বলছি, ভালো করে শোনো। 85 মার্কসের মধ্যে যেহেতু তোমার পরীক্ষা, এবার এই পরীক্ষার প্রশ্নপত্র কি, একটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র ছিল তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার নিরিখে, আমি বলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার নিরিখে আমি বলেছি কি ছিল, তুমি বলতে পারো হার্ড ছিল, রাইট। তুলনামূলকভাবে হার্ড ছিল প্রশ্নপত্র। এইবার এই প্রশ্নপত্র হার্ড থাকার জন্য যারা নিয়মিত পড়েছে, যারা একটু ভালো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার নিরিখে যারা একটু ভালো পড়েছে, যারা একটু অনেক 2-3 বছর থেকে যারা খাটছে, তারা তোমার এই যে জেনারেলের 48.50 যে কাট আপ হয়েছে সেই কাট আপটাকে তারা কাট আপের গন্ডি কিন্তু পেরিয়ে গেছে। কি বললাম? কাট আপের গন্ডি পেরিয়ে গেছে, ইয়েস আর নো? আর এই 48+50 এই যে নাম্বারটা, এই পুলিশ পরীক্ষার নিরিখে এই যে প্রশ্নপত্র তার নিরিখে এটা কিন্তু একটা জোক কিন্তু নয়। তুমি এটা হাসির ছলে এই গণ্ডিটাকে তুমি পেরোতে পারোনি বা পেরোতে কেউ পারবে না। যারা পেরেছে তারা কিন্তু 100% আমি বলবো তারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট, রাইট। তারা কিন্তু ভালো ক্যান্ডিডেট, রাইট। তোমাকে মানতে বাধ্য হতে হবে, যারা 48+50 50 পেয়েছে তারা কিন্তু জেনুইন পড়াশোনা করেছে বা ভালো ক্যান্ডিডেট, রাইট। আর যেহেতু প্রশ্নপত্র তোমার কঠিন হয়েছিল, ওই জন্য তুমি দেখবে যে এই কাট আপের এই যে নাম্বারটা হয়েছে তার আশেপাশে ছেলেপিলে পেয়েছে 50, 51, 48.75 এরকম তারা মার্কস পেয়েছে, রাইট। তুমি ধরে নাও 48 যদি কাট আপ হয়, 49, 50, 51, 52 48.75 এইরকম তারা মার্কস পেয়েছে, রাইট। খুব কাছাকাছি, তুমি যদি দেখো খুব কাছাকাছি মার্কস পেয়েছে। এইবার আমি যে পয়েন্টটা বলছি খুব ভালো করে বুঝবে। যেহেতু কোয়েশ্চেন হার্ড, প্রথম পয়েন্ট হচ্ছে কোয়েশ্চেন হার্ড ছিল। 1 নম্বর আমি কি বলতে চাচ্ছি সেটা ভালো করে বোঝার জন্য তোমাকে এই পয়েন্টগুলোর উপর গুরুত্ব আরোপ করতে হবে। প্রশ্নপত্র হার্ড যেহেতু, তাহলে এই কাট আপটাকে পেরোনোর জন্য জেনুইন ক্যান্ডিডেট যারা ছিল তারাই কাট আপটাকে তোমার কভার করতে পেরেছে।
সুতরাং আমি বলতে পারি যে এরা তুলনামূলকভাবে ভালো ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের নিরিখে। আর এই যে কাট আপ ছিল তার কাট আপের মানে ঠিক তার আশেপাশে নাম্বার পেয়েছে অনেক অধিক সংখ্যক ছেলেপেলে। তাহলে যেহেতু নাম্বারের মার্জিনটা তোমার খুব কম, মানে কেউ 0.25, কেউ 1, কেউ 2, এরকম ডিফারেন্সে সবারই নাম্বারগুলো আছে। কারণটা কি স্যার? কারণটা কোয়েশ্চেনটা হার্ড হয়েছে, রাইট? ওই জন্য নাম্বারে দেখবে যে মানে ডিফারেন্স সেটা কিন্তু খুব কম। এইবার যেহেতু ডিফারেন্স কম, এইবার তোমাকে চাকরি পেতে গেলে তুমি যখন ইন্টারভিউ দেবে সেই ডিফারেন্সটাকে মানে টপকিয়ে তোমাকে, ধরো আমি তোমাকে বলছি, ধরো সাপোজ ধরো আমি বললাম 49 পেয়েছে, হয়তো 2000 জন পেয়েছে, রাইট? তাহলে যেহেতু মানে হার্ড কোয়েশ্চেন ওই জন্য একই মার্কস পেয়ে গেছে অনেকজন, 2000 জন পেয়ে গেছে সাপোজ ধরো। তো এই যে 2000 জন পেলো, তাহলে এই 2000 জন তো সেম মার্কস পেয়েছে। এইবার এই 2000 জনের মধ্যে কম্পিটিশন কখন মানে কিভাবে হবে? এই ইন্টারভিউটা মানে যে ভালো করতে পারবে সে কিন্তু বেরিয়ে চলে যাবে, কারণ নাম্বারস তো একই। ইয়েস আর নো? আর মাঠে তো কোনো মার্কস হয় না, নাম্বার যেহেতু একই, তাহলে এই নাম্বার এই 2000 জন ক্যান্ডিডেটের মধ্যে পরীক্ষাটা কিভাবে হবে? ইন্টারভিউটা একটা গেম চেঞ্জার সাবিত হবে তাদের। ইন্টারভিউটা যে ভালো দেবে সে কিন্তু বেরিয়ে চলে যাবে। ওই জন্য আমি বলতে যাচ্ছি ইন্টারভিউ কিন্তু এবার গেম চেঞ্জার সাবিত হবে। ধরো একটা ছেলে, ধরো সাপোজ আমি বললাম ধরো 49 পেয়েছে, রাইট? আর একটা ছেলে ধরো 48.50 পেয়েছে। এই ছেলেটা ভালো ছাত্র, এই ছেলেটাও ভালো ছাত্র, একই ক্যান্ডিডেট আমি বলবো, রাইট? একই ক্যান্ডিডেট আমি বলবো। এইবার এই ছেলেটা যখন 15-র মধ্যে আমি ধরে নিলাম 11 পেয়ে গেল, কিন্তু এই ছেলেটা ধরলাম 7 পেয়ে গেল, এ ভালো ছাত্র, কিন্তু তা সত্ত্বেও তুমি কি হলো, ইন্টারভিউটা খারাপের জন্য এ কিন্তু ছিটকে চলে গেল। আর এটা হচ্ছে কেন? এটা হচ্ছে কেন? কেন এই ছেলেটা 11 পেয়ে যেতে পারে? কারণ ভাই এই কোয়েশ্চেনটা ছিল হার্ড, ফলে এই ছেলেটা কোনো একটা কোয়েশ্চেন হয়তো পারেনি, তুমি সেই কোয়েশ্চেনটা পেরে গেছো, কিন্তু ইন্টারভিউ যে এ যে খারাপ দেবে তার মানে তার পসিবিলিটি খুব কম। যেহেতু এর নাম্বার কম আছে, এ কিন্তু হাই এমফাসাইজ করবে ইন্টারভিউয়ের জন্য। আর তুমি ভাববে যে আমার নাম্বারটা একটু বেশি আছে, আমি এমনি বেরিয়ে চলে যাব, তুমি মারা পড়ে যাবে। ইন্টারভিউ কিন্তু কঠিন, মানে ইন্টারভিউ কিন্তু খুব একটা ইজি হবে না, আমি বলে দিলাম। সুতরাং ইন্টারভিউ যেহেতু এবার গেম চেঞ্জার সাবিত হবে, ওই জন্য তোমার লক্ষ্য, তোমার পাখির চোখ হওয়া দরকার যে আমি 49-50 পেয়ে গেছি বলে আমি ঢিলা ঢিলা করে দিলাম, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। কি বলে, বুঝতে পেরেছো? ইন্টারভিউকে পাখির চোখ করো, কারণ তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেনটা হার্ড, ফলে যারাই কাট আপ কোয়ালিফাই করেছে তোমাকে বুঝতে হবে তারা সবাই কিন্তু গুড ক্যান্ডিডেট, ফিট ফর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, মানে কি বলবো, ক্যান্ডিডেট হিসাবে সে কিন্তু ফিট। সুতরাং যেহেতু ভালো স্টুডেন্ট, এ যেহেতু কম মার্কস পেয়েছে, ওই জন্য এ কিন্তু বেশি এমফাসাইজ করবে। আর আমাদের মতো স্টুডেন্ট টিচাররা যেহেতু তাকে এটা ভেঙে বলে দিচ্ছে বিস্তারিত, ওই জন্য তারা আরও পরিমাণ জোর দেবে। যদি ইন্টারভিউ জোর দেয় তাহলে এই ছেলেটা বেরিয়ে যাবে, এই ছেলেটা কিন্তু বাজিমাত করে দেবে। এটা আমাকে লিখে নিও তুমি, এটা আমি 100% বলে দিলাম, এমনই কিন্তু হতে চলেছে, তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে। আর একটা, তুমি যদি 100% ইন্টারভিউ ক্র্যাক করতে চাও, তোমার জন্য বাংলা ফিনোলজি চরম একটা ব্যবস্থা কিন্তু করতে চলেছে। কি বললাম, বুঝতে পেরেছো? আমি তোমায় কথা দিলাম তুমি 100% ক্র্যাক করবে, তোমাকে আমি শিখিয়ে দেবো কি করবো, ভালো করে শোনো। আমরা 10টা ইন্টারভিউ আমরা কন্ডাক্ট করব। কি বললাম? 10টা ইন্টারভিউ আমরা কন্ডাক্ট করব। এই 10টার মধ্যে আমরা প্রথম 5টা আমরা ক্লাস রাখবো। কি বললাম? আমরা ক্লাস করব। তুমি বলবে স্যার ইন্টারভিউ আবার ক্লাস কি? ইয়েস মাই ডিয়ার, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি কোয়ালিফাই করবে ইন্টারভিউ। আমরা কি করব, 10টা মানে টোটাল আমরা 10টা ক্লাস নেব, তার মধ্যে 5টা ক্লাস আমরা শুধুমাত্র ক্লাস নেব। প্রত্যেকজনকে আমাকে বলতে হবে, মানে প্রত্যেকজন কোন জেলা থেকে বিলং করে, কোথা থেকে বিলং করে, তার গ্রামের নাম কি, মানে আমি বিস্তারিতভাবে আমি তোমার 5টা ক্লাস নেবো। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি 100% কোয়ালিফাই করবে এই বাংলা ফিনোলজির টিচার, তোমাকে আমি এটা কথা দিল, তুমি মানে ক্লিয়ার করবে, 100% ক্লিয়ার করবে এবং ভালো মার্কসে ক্লিয়ার করবে। 10টার মধ্যে 5টা আমি ক্লাস নেবো, আর 5টা তোমার যেরকম ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ আমি কন্ডাক্ট করবো। কি বলো, বুঝতে পেরেছো? 5টা আমি ক্লাস নেবো আর 5টা ইন্টারভিউ তোমার আমি কন্ডাক্ট করবো, রাইট? আচ্ছা স্যার, তো এটার জন্য আমাকে কি কোনো পেড করতে হবে? এটার জন্য আমাকে কোনো পেড করতে হবে? সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ইন্টারভিউ কন্ডাক্ট করব, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট।
5টা ক্লাস নেবো আর 5টা আমরা কি করব ইন্টারভিউ তোমার কন্ডাক্ট করবো, রাইট, যেরকম হয়। আর তার আগে 5টা ক্লাস নিয়ে নেবো আমি। এটা গুগল মিটে আমি করে নেবো, কি বললাম বুঝতে পেরেছ? সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি করবো, এটা মনে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।